আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে তারা এক ভাই এক বোন, মানে প্রশ্নকর্তা তিনি ভাই আর তার বোন আছেন। এখন তার বাবা মারা গেছেন, তার এক চাচা আছে, সেই চাচা তার বাবার জমিতে সম্পদে কোনো ভাগ পাবে কিনা। তো এটার উত্তর হচ্ছে না, এখানে কোনো ভাগ ভাই পাবে না। মৃত ব্যক্তির সমুদয় সম্পত্তি ছেলে এবং মেয়ের ভিতরে বন্টন হবে এবং তার স্ত্রীর মাঝে বন্টন হবে। স্ত্রী যদি জীবিত থাকে, স্ত্রী জীবিত না মৃত সেটা তিনি বলেন নাই। বন্টনটা এভাবে হবে যে মৃত ব্যক্তি ধরেন 6 শতক জমি রেখে মারা গেছেন বা 3 শতক জমি রেখে মারা গেছেন, তাহলে এখন ওই ছেলেটা পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ, 2:1 সূরা নিসার আয়াতের আলোকে। তো এভাবে জমিটা বন্টন হয়ে যাবে, এখানে চাচা কোনো সম্পত্তি পাবে না। আমাদের দেশে যেটা হয়, হ্যাঁ, চাচা কিছু কিছু ক্ষেত্রে পায়, সেটা যখন ওয়ারিশ থাকে না, কিছু ওয়ারিশ কম থাকে, তখন সেটা হয়। কিন্তু ভাই মারা গেলেই যে আরেক ভাই এসে তার জমি দখল করে নেবে, এটা কিন্তু শরীয়তে বিধান না। আমাদের দেশে এমনও হয় যে ভাতিজির জমি পাওয়ার আগেই চাচা আসে সব কিছু দখল করে নিয়ে যায়। তো যারা এই কাজটা করেন, যে ভাতিজির পাওনা না দিয়ে নিজে অন্যায়ভাবে জমি দখল করেন, এদের পেটে তারা কি করলো, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, তারা তাদের পেটে জাহান্নামের আগুন তারা প্রবেশ করালো, তারা জাহান্নামের আগুন গিলে খেলো। যতদিন এই আত্মসাৎকৃত সম্পদ তারা তাদের ভাতিজাদেরকে ফেরত দেবে না, ততদিন পর্যন্ত তারা জাহান্নামের দিকে যাচ্ছে বলে প্রতীয়মান হবে, এবং এই অবস্থায় মারা গেলে, তওবা না করলে এবং জমি ফেরত না দিলে তারা জাহান্নামে যাবে। অতএব এটা খেয়াল রাখতে হবে, ভাতিজি পাওয়ার পরে চাচা পায় এরকম না। অনেক সময় ভাতিজা না থাকলে, শুধু ভাতিজি থাকলে পেতে পারে, সেটারও কিছু দিক অপশন আছে। মানে নর্মালি চাচা কোনো সম্পদ পায় না, মানে ভাই ভাইয়ের সম্পদ পায় না, এটা হচ্ছে সাধারণ হিসাব। অর্থাৎ মৃত ব্যক্তি, তার ছেলে আছে, মেয়ে আছে, এই অবস্থায় মারা গেছে, তাহলে তার ভাই কোনো সম্পদ পাবে না, তার বোনও কোনো সম্পদ পাবে না। ভাই এবং বোন সম্পদ পায় যখন তার মৃত ব্যক্তির ছেলে মেয়ে নাই, অথবা ছেলে নাই, শুধু মেয়ে আছে, এরপরে স্ত্রী নাই। অর্থাৎ মৃত ব্যক্তির উপরে এবং নিচে, মৃত ব্যক্তির উপরে বাবা মা, মৃত ব্যক্তির নিচে তার ছেলে মেয়ে, এবং মৃত ব্যক্তির সমান পর্যায়ে আছে স্ত্রী। উপরে কেউ নাই, স্ত্রী নাই, নিচে ছেলে মেয়ে নাই, সেই ক্ষেত্রে ভাইয়ের প্রসঙ্গ আসতে পারে। অতএব ভাই মারা গেলেই সাথে সাথে আরেক ভাই তার সম্পত্তিতে দখল দিবে বা এটা ভোগ দখল করবে, এটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে গর্হিত কাজ, হারাম কাজ।